নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে। আজ আমি তৈরি করব ওটসের একটা রেসিপি। এটা সকালের ব্রেকফাস্টে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় সকলেই এরকমভাবে প্যানকেক বানালে পছন্দ করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই ওটসের প্যানকেকের রেসিপিটি। এর জন্যে সবার প্রথমে আমি কফি কাপ মেপে 1 কাপ মতন ওটস নিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো মালভোগ কলা, আপনারা যে কোনো কলা নিতে পারেন। আর 2টো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে চা কাপের 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবারে আমি ওটসগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ওটসগুলো গুঁড়ো হয়ে গেছে, একদম মিহি করে গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিম 2টো দিয়ে দিচ্ছি গুঁড়ো করা ওটসের ভেতরে। ডিম 2টো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে 2টো কলা রেখেছিলাম, সেই কলাগুলো চোকলা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে দুধগুলো আমি মেপে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে, সেই দুধগুলো দিয়ে দেব। দুধ দিয়ে সবশেষে আমি দিয়ে দিলাম কোকো পাউডার। এই মোটামুটি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম কোকো পাউডার। এবারে ঢাকনা বন্ধ করে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এই রকম ঘনত্বের আমি ব্যাটারটা রাখব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। এবারে এক সাইড করে রেখে দেব। এখন গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে অল্প বাটার দিয়ে দেব। বাটারটা ভালো করে চারপাশে ছড়িয়ে দিলাম। এবারে 1 হাতা ওটসের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে। উপরের দিকটা একটু শুকনো শুকনো ভাব হয়ে এলে তারপরে অপর পাশটা উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, উপরের দিকটা কিছুটা শুকনো ভাব হয়ে এসছে, আমি উল্টে দিলাম। এই পাশটাও মোটামুটিভাবে হয়ে গেছে। এবারে আমি আরও অপর পাশটা উল্টে দিলাম। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে আমাদের প্যানকেকটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের একটা প্যানকেক তৈরি হয়ে গেল। এবারে আমি অন্য একটা পাত্রে প্যানকেকটাকে তুলে নিচ্ছি। আবারও গ্যাসে সামান্য বাটার দিয়ে দিলাম। বাটারটা চারপাশে ছড়িয়ে দিয়ে আমি ওটসের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আরও অল্প মিশ্রণ আমি এইভাবে ঢেলে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে একটু সময় রেখে দেব, যাতে করে ওপরের দিকটা একটু শুকনো শুকনো ভাব হয়ে আসে, তখন আমি উল্টে দেব। এবারে উল্টে দিলাম। দেখুন এ পাশটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আবারও উল্টে দিয়ে আমি নামিয়ে নিলাম। আমাদের প্যানকেক তৈরি হয়ে গেল। একই রকমভাবে সমস্ত প্যানকেকগুলো আমি তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের সমস্ত প্যানকেকগুলো তৈরি হয়ে গেল। এবারে আমি সমস্ত প্যানকেকগুলোকে
একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি প্যানকেকগুলো একটা প্লেটের মধ্যে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ওটসের প্যানকেক। বন্ধুরা, আমার এই ওটসের প্যানকেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এইরকমভাবে ওটসের প্যানকেক বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেরই এই প্যানকেক পছন্দ হবে আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এইরকমভাবে ওটসের প্যানকেক বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহকে আরও অনেকটা বাড়িয়ে তোলে। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।